কারা ঈমান এনেছে? সাহাবায়ে কেরাম ঈমান এনেছে। অর্থাৎ যার ঈমান সাহাবীদের ঈমানের মতো হবে, তার ঈমানই তাকে কবরে নাজাত দিবে, তার ঈমানই হাসরে তাকে মুক্তি দিবে, তার ঈমানই তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে, তার ঈমানই তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। আর যার ঈমান সাহাবীদের ঈমানের মতো হবে না, সে ঈমানের দাবি করলেও আল্লাহ কিন্তু তার এই দাবিকে গ্রহণ করবেন না। আমার কথা কি বুঝতেছেন আপনারা সবাই? সুতরাং আমরা কবরে যাব যখন, তখনও কিন্তু ঈমানের প্রশ্ন। কবরের প্রশ্ন হবে কয়টা? তিনটা। সবাই একটু কথা বলেন ভাই। তিনটা। আপনাদের কি মন খারাপ সবার? না। আমাদের আজকের এই মজলিসের মানুষ সংখ্যা যত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক মজলিস জীবনে হয়েছে যে মজলিসে এত মানুষ ছিল না, আরো কম ছিল। হ্যাঁ, কম ছিল না? আরো কম ছিল। সুতরাং মজলিসের মধ্যে লোক সংখ্যা কত হলো, এটা নিয়ে কোনো একটা মজলিসের গুরুত্ব নির্ণয় হয় না। মজলিসের মধ্যে কত গুরুত্বপূর্ণ আলোচনা হয়, সেখানে হেদায়েতের কথা কেমন হয়, সেখান থেকে আমি কতটুকু রিসিভ করতে পারলাম, কতটুকু আমার জীবনে ধারণ করতে পারলাম, এটার উপরে ভিত্তি করে মজলিসের সার্থকতা। আমরা তো এই গ্রামের মানুষ, হ্যাঁ, আপনারা তো জানেন সবাই। এই গ্রামের মাওলানা আব্দুল রব সাহেব তো চিনেন আপনারা সবাই। আব্দুল রব সাহেব এই স্কুলের ছাত্র ছিলাম, ক্লাস 2 পর্যন্ত আমি এখানে পড়েছি। ক্লাস 2 পরে আমরা চলে যাই, 1998 সালে আমরা চলে যাই মহারাজে চলে যাই। আমাদের বাপ চাচা দাদা যারা আছে সবাই তো এখানে, দাদারা সবাই এখানে, দাদা আমার দাদি সবাই এখানে। তো যে কথা বলছিলাম সেটি হচ্ছে ঈমান হতে হবে কাদের মতো? সবাইকে বলেন, ঈমান হতে হবে কাদের মতো? সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান হতে হবে। ঈমানের দুটি অংশ। কয়টি অংশ? দুটি অংশ। সবাই বলেন, ঈমানের কয়টি অংশ? দুটি অংশ। এই দুটি অংশ সামনে লেখা আছে এখানে। বলেন কি লেখা উপরে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কয়টি অংশ হলো? একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হচ্ছে ঈমানের পূর্ণ কালিমা। সব নবীদের প্রথম অংশের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আদম আলাইহিস সালামের দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালামের দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ আলাইহিস সালামের দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ। ইসহাক আলাইহিস সালামের দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালামের দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালামের দাওয়াত লা ইলাহা ইউসুফ আলাইহিস সালামের দাওয়াত লা ইলাহা ঈসা আলাইহিস সালামের দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নূহ আলাইহিস সালাম তার সন্তানকে লক্ষ্য করে বলেছেন, আমার সন্তান তুমি শোনো, জেনে রাখো, লাউ আন্না সামাওয়াতিস সাব'a ওয়াল আরদিনা সাব'a উদি'আত ফি কিফা ওয়া উদি'আত লা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফা। কিয়ামতের দিন মানুষের নেকামল মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে। নূহ আলাইহিস সালাম সন্তানকে বলছেন, আমার সন্তান তুমি শুনে রাখো, 7 আকাশ 7 জমিনকে যদি এক পাল্লায় দেওয়া হয়, লা ইলাহা ইল্লাল্লাহকে যদি আরেক পাল্লায় দেওয়া হয়, 7 আকাশ 7 জমিনের চাইতে লা ইলাহা ইল্লাল্লাহর ওজন বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এটা এত দামি কালিমা, এত দামি মজবুত ঈমানের এত মজবুত কালিমা, যার লা ইলাহা ইল্লাল্লাহ আছে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সম্পদের মালিক বানিয়েছেন। এখানে এমন কেউ আছেন যে পুরো মনোরঞ্জন উপজেলা কিনতে পারবেন? এত টাকা পয়সা আছে কারো? তো কথা বলেন না, টাকা পয়সা দিয়ে উদাহরণ দিলে আমরা ভালো বুঝি, মনোযোগ ভালো আসে। কারণ আমরা সফলতার সার্থকতা বলতে বুঝি টাকা পয়সা শেষ কত সফল, আর যার টাকা পয়সা কম শেষ কত সফল জীবনে কিছু করতে পারবে। যেমন টাকা পয়সা দিয়ে বুঝেন, মনোরঞ্জন উপজেলা কিনতে পারবে এরকম কেউ আছে এখানে? কুমিল্লা জেলা কিনতে পারবেন? বাংলাদেশ কিনতে পারবেন? আছে কেউ এরকম? যদি আরো আগে যে আমেরিকা সৌদি আরব এগুলো কিনতে পারবে, এরকম কোন পাপের বেটা পৃথিবীতে জন্মগ্রহণ করছে? কিন্তু যাকে আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ দিয়েছেন,
শুধু লা ইলাহা ইল্লাল্লাহ দিয়েছে, আর কিছু নাই, আর কোনো নেক আমল করার সুযোগ পাই নাই। সবার শেষে যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, যার পরে আর জান্নাতে কেউ আসবে না, জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে অবশেষে লাস্ট জান্নাতে আসবে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় জান্নাতের এত সম্পত্তির মালিক বানাবেন। বাংলাদেশ নয়, সৌদি আরব নয়, আমেরিকা নয়, রাশিয়া নয়, গোটা পৃথিবী একটা নয়, একটার সাথে 10টা একত্রিত করলে যা হবে, সবার শেষে যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, যাকে আল্লাহ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ দিয়েছেন, তাকে আল্লাহ তাআলা 10 পৃথিবীর সমান একটা জান্নাত তাকে দেন। সুবহানাল্লাহ। যাকে আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ দিয়েছেন, তাকে আল্লাহ এত সম্পত্তির মালিক বানিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন মুরব্বীরা এখানে আছেন, তরুণরা আছেন, যুবকরা আছেন, খেয়াল করেন, আপনি আমি যদি কোনো একটা জায়গা ক্রয় করি, কোনো একটা জায়গা কি কেউ যদি বলে যে এই জায়গাটা আমার, কিন্তু দলিল নেই, মেনে নেবে কেউ? এই বলে না কেউ, মেনে নেবে কেউ? মেনে নেবে না। এখন আপনি 1 কাঠা 1 শতক জমি যদি দলিল ছাড়া দুনিয়াতে না চলে, তাহলে আপনাকে আমাকে গোটা পৃথিবীর একটা নয়, দুটা নয়, 10 পৃথিবীর সমান একটা জান্নাতের মালিক বানাবে। সেখানেও একটা দলিল লাগবে, সে দলিলটা হচ্ছে ঈমানের দলিল। কিসের দলিল? ঈমানের দলিল। ঈমানের দলিল। সেখানে যদি আপনি দলিল দেখাতে না পারেন আর দাবি করেন যে আমি তো মুসলমান, কিন্তু কবরেও সিজদা দেন, মাজারেও সিজদা দেন, উল্টাপাল্টা আকীদা রাখেন, যেগুলো আল্লাহ নবী শিখায় নাই, সাহাবায়ে কেরাম যেগুলো বুঝতেন না, আপনি সেগুলো বুঝতেছেন। সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান না, আবু জাহেলের মতো ঈমান।